এখন শাকগুলো দিয়ে দেবে। আলুগুলো আর একটু গলবে, একটু পরে শাকগুলো দেবো। বেশি এটার মধ্যে দেবো? ওইটার মধ্যে দেবো। ওর মধ্যে কি কি আছে? সিম, আলু। সিম আলু উনুনের জ্বালা তো খুব ভালো হবে। শাক আবার বেশি জাল হয়ে গেলে ভালো লাগে না, অল্প জালে দিতে হবে। আলুগুলো সামান্য একটু গলাইয়ে। রান্নার তো টেকনিক আছে খুব তোমার। দেখো বন্ধুরা, আমার মা এখন শাকের তরকারি রান্না করবে, শাকের ঝোল, খুব টেস্টি খেতে। শাকগুলো অল্প জালে দিতে হবে। শাকের ডাঁটাগুলো গলে গেলে বড়াগুলো দিয়ে তখন সম্বারও দিতে হবে, আদা দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, এগুলো দিয়ে তা দিতে হবে, বুঝলে? সেই জলটার মধ্যে মানে সিদ্ধ করা আলু দিয়ে, সিম দিয়ে সিদ্ধ করা ঝোলটার মধ্যে এখন কুমড়ো শাকটা দিয়ে দিয়েছে মা, লবণটা দিল, আর উনুনের জাল, খুব সুন্দর হবে খেতে। লঙ্কাটা দিয়ে দিল, অনেকটা হওয়ার পরে তারপরে বড়িটা দেওয়া হবে। এখন দেবে? একটু পরে দেবে। একটু পরে। ছোট কুমড়ো আছে, ছোট ছোট, একদম জালি। দেখেন আমাদের গাছের ফুলও বড়, ফুলগুলো ফুল তো দেখায় কিসের আগে মানুষের মেয়ের বুঝেছি। বড়িটাও দেওয়া হবে, বড়ি দেওয়া হয়েছে, আদাটা এবার দেওয়া হবে, বড়িটা ভেঙে দেবে একটু পরে। দারুণ 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 লাগছে। সেন্ট বেরিয়েছে। তো যারা খেতে খুব ভালোবাসো তাদের জন্য বলছি, অবশ্যই চলে আসবে। বিশাল হবে। আর আমরা গ্যাসে খুব কম রান্না করি। এটা দেওয়া হলে একটু কালারটা যাতে আসে। উনুনের জাল তো, ওই জন্য একটু কড়াইটা কালো কালো লাগছে। গ্যাসে হলে আবার এটা হতো না, পরিষ্কার থাকতো। কমপ্লিট। দেখো গাইস কেমন হয়েছে।